ছোট্ট একটি গ্রামে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। গ্রামের নাম ছিল অন্ধেশ্বরপুর। সেখানে একটি পুরনো বাড়ি ছিল। সেই বাড়িটিতে বহু বছর ধরে কেউ থাকতো না। সবাই অভিশপ্ত বাড়ি বলে ডাকতো। রাতের অন্ধকারে বাড়িটি থেকে নানান অদ্ভুত আওয়াজ শোনা যেত। কেউ বলতো ওখানে ভূত থাকে, আবার কেউ বলতো ওটা অভিশপ্ত বাড়ি, ওখানে গেলে মৃত্যু অনিবার্য। কিন্তু এসব কথার সত্ত্বেও কিছু সাহসী যুবক যুবিকা সিদ্ধান্ত নিল তারা সেই বাড়িতে রাত কাটাবে। রাত 10টার সময় তারা 4 বন্ধু রাহুল, সুমন, রিমা ও লতিকা বাড়িটির সামনে উপস্থিত হলো। গ্রামবাসী সবাই তাদের আটকানোর চেষ্টা করলেও তারা কারোর কথা শোনে না। তারপর তারা প্রবেশ করলো সেই ভয়ঙ্কর বাড়িতে। তারা প্রবেশ করার সাথে সাথেই একটা ঠান্ডা বাতাস তাদের চারপাশে ছড়িয়ে পড়ল। তারা বুঝতে পারল এখানে কিছু একটা অস্বাভাবিক আছে। তারপর তারা বাড়িটির প্রতিটা কোণা ঘুরে দেখল। পুরনো বাসনপত্র, ধুলোমাখা দেওয়াল, সবকিছুই এক ভয়ঙ্কর পরিবেশ। ওরা ঠিক করলো বাড়িটির ড্রয়িং রুমে তারা রাত কাটাবে। কিছুক্ষণ পরে ভয়ঙ্কর আওয়াজে তারা চমকে ওঠে। তাদের মনে হলো আওয়াজটা যেন সিঁড়ির দিক থেকে আসছিল। তারা 4 জনই সিঁড়ির দিকে তাকালো এবং একটি গলার আওয়াজ পেল। কেউ যেন চিৎকার করে বলছিল, আমায় মুক্তি দাও। তারা সবাই থমকে যায়। রাহুল সাহস করে বলে, কে তুমি, আর আমরা কিভাবে তোমায় মুক্তি দিতে পারি?